কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি ইন্দ্রাণী রয়েছি। শুরু করছি অনুষ্ঠান ঘোষালনামা। আমার সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তকে স্বাগত জানাবো। এবার যে খবরের দিকে নজর রাখবো তা হচ্ছে বাংলা এবং বাঙালি ইস্যু নিয়ে এবার সুর আরো চড়ছে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সংসদীয় নেতৃত্বকে ইতিমধ্যেই বৈঠক শুরু করেছেন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকাল তার একটি বৈঠক রয়েছে, জেলা স্তরে এই বৈঠক রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তৃণমূল দলের তরফ থেকে যে পরিকল্পনা যে সাঁড়াশি চাপ দিতে চাইছেন তারা, তাহলে কি এবার ব্যাকফুটে যেতে চলেছে বিজেপি? আমি এই বিষয়টা নিয়ে জয়ন্তদার কাছে আসবো। এই যে সাঁড়াশি আক্রমণ হতে চলেছে জয়ন্তদা, তাহলে বিজেপির পজিশন কোথায় থাকবে? বিজেপি কি তাহলে একেবারে ব্যাকফুটে চলে যাবে? ইন্দ্রাণী, এটা একটা মস্ত বড় ইস্যু হয়ে যাচ্ছে, বাঙালি বাঙালি বাঙালি। আর তার মধ্যে অমিত মালভিয়ার যে মন্তব্য যে বাংলা কোনো আলাদা কোনো ভাষা নয়, এগুলোকে এখন আরো বেশি করে রাজনৈতিক মূলধন করে আরো আক্রমণাত্মক ভঙ্গিতে মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদদের এটাই তো বলছেন যে ভার্চুয়াল যে বৈঠক, সে বৈঠকে তো এটাই বলতে চেয়েছেন যে আমাদের এখানে আরো আক্রমণাত্মক হতে হবে, সঠিক ভূমিকা পালন করা হচ্ছে না। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত, তাকে আরো বেশি আক্রমণাত্মক ভূমিকায় নামানোর জন্য বলা হচ্ছে। তাতে তৃণমূল কংগ্রেসে সাংগঠনিক নানান রকমের কল্যাণ অনেক কথা বলছেন। সেই বিষয়টা তো আমার আলোচনার বিষয় নয়। আমার আলোচনার বিষয় হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাঙালি যে আইডেন্টিটি পলিটিক্স, যেটা তুমি জানতে চাইছো, সেটা কিন্তু জোড়া আক্রমণ। একদিকে অভিষেক বৃহস্পতিবার আসছেন এবং তিনি ওই যে অ্যালায়েন্স ইন্ডিয়ার যে জোট শরিকদের বৈঠকে বসছেন এবং সেখানে ন্যাশনাল লেভেলের স্ট্র্যাটেজি ঠিক হবে। এবং সুতরাং মমতা এবং অভিষেক তারা দ্বৈতভাবে, এবং বাঙালি আইডেন্টিটির পলিটিক্স কিন্তু বিজেপিকে বেশ বেপাকে ফেলেছে। তার কারণ বিজেপি বাঙালি বিরোধী। এখন এটাকে আসন্ন নির্বাচন পর্যন্ত ধরে রাখা, কেননা ভোটার তালিকা নিয়েও তো বিজেপি নানান রকমের কাণ্ড কারখানা করছে, অনুপ্রবেশকারী, বাংলাদেশের অনুপ্রবেশকারীদের বিরোধিতা। একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিজেপি জয় শ্রীরামের রাজনীতিটা থেকে অনেকটা সরে এসেছে। আবার কখন শুরু করবে আমি জানি না, বা করবে কিনা জানি না, কিন্তু প্রধানমন্ত্রী বিশেষ করে মা দুর্গা এবং মা কালীকে স্মরণ করেছেন। আমরা সব হিন্দু দেবদেবীকেই মেনে চলি, কিন্তু রাজনীতিতে যে স্লোগানগুলো এক একটা ডেরিভেটিভ, তাই না? এবং সেখানে তো একটা গুরুত্ব পায়। দেখো ইন্দ্রাণী, আমার মনে হচ্ছে যে বিজেপি দেখেছে পশ্চিম বাংলায় না, ওদের যে উত্তর ভারতে, উত্তরপ্রদেশ বা বিহারে যেরকম ভাবে জয় শ্রীরামের রাজনীতি হয়, সেভাবে এখানে সফল হচ্ছে না। এবং আমাকে লালকৃষ্ণ আডবাণীও বলতেন যে পশ্চিমবঙ্গে কিন্তু রথযাত্রার সময়ও উনি দেখেছেন যে এখানে ঠাকুর রামকৃষ্ণ, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, এই মনীষীদের রেনেসা নিয়ে পলিটিক্স করাটা বাঞ্ছনীয়, রাদার দ্যান এই সোকল হার্ডলাইনার হিন্দুত্ব। কিন্তু এখন বিজেপি স্ট্র্যাটেজিটা বিজেপিও তো বদলেছে, এখন বাংলাদেশিদের ইস্যুতে গেছে, অনুপ্রবেশকারীদের ইস্যুতে গেছে। মমতা সেখানে কিন্তু বাঙালিদের ইস্যু এমনভাবে তুলে ধরেছে। দেখুন এই যে দিল্লি পুলিশের যেটা হলো, দিল্লি পুলিশ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্টেটমেন্ট করলো। কোন রাজ্যের কোন পুলিশ কখনো কোন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এহেন স্টেটমেন্ট করেছে বলে আমার তো 40 বছরের সাংবাদিকতা আমি কখনো দেখিনি। সেখানে দিল্লি পুলিশ একটা দায়িত্ব নিয়ে করলো, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিরকম করলেন, তিনি যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের কলকাতায় নিয়ে গিয়ে সাংবাদিক বৈঠক হলো এবং সেখানে ববি হাকিম, কুণাল ঘোষের উপস্থিতিতে তারা জানালেন প্রেস কনফারেন্সে যে দিল্লি পুলিশ যেটা বলছে সেটা অসত্য, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন সেটা সত্য, এবং তাদের উপর অত্যাচার হয়েছে, কিভাবে তারা নির্যাতিত হয়েছেন তার ফিরিস্তি তারা দিয়ে দিলেন। সুতরাং এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিজেপিকে বেশ কোণঠাসা করে দিয়েছেন এবং বাঙালি আইডেন্টিটি পলিটিক্সটা সুচারুভাবে সম্পন্ন করছেন। এখন বিজেপি এটা কিভাবে মোকাবিলা করবে? বিজেপি চেষ্টা করবে যে ভোটার তালিকার ভুয়ো ভোটার, মৃত ভোটার, এবং এই যে বিহারে যেটা হচ্ছে সেই নিবিড় পর্যালোচনা রিভিউ, সেটা পশ্চিমবঙ্গে নিয়ে এসে অনেক ভোটার বাদ দিয়ে একটা সরগোল ফেলে দেওয়া, গেল রব তোলা। কিন্তু তাতে কতটা ভোটের রাজনীতিতে তারা কতটা সফল হবেন এ ব্যাপারে আমি কিন্তু যথেষ্ট সন্দিগ্ধ। ইন্দ্রাণী, অনেক ধন্যবাদ জানাবো জয়ন্তদাকে। আপনারা জয়ন্তদার বিশ্লেষণ শুনছিলেন এতক্ষণ। আজকের আমাদের অনুষ্ঠান ঘোষালনামা অনুষ্ঠান এখানেই শেষ করছি। অবশ্যই পরবর্তী খবর এবং আপডেটের জন্য নজর রাখতে হবে এই অনুষ্ঠানেই, ঘোষালনামাতে। তবে দেখতে থাকুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটাল, রাত 3, 7 দিন।